আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন পূর্ব রেল ইতিমধ্যে একটি এসি ইএমইউ লোকাল ট্রেন পেয়েছে, যা এখন হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছে। আপনাদের জানাবো এই লোকাল ট্রেন অনেকদিন হলোই হাওড়া ডিভিশনে এসে রয়েছে। পূর্ব রেলের অ্যালার্ট হওয়া প্রথম এসি লোকাল ট্রেন, যা এখন হাওড়াতেই রয়েছে। আপনাদের জানাবো কোন রুটে এই ট্রেন চলতে পারে, শিয়ালদা ডিভিশনে চলবে নাকি হাওড়া ডিভিশনে, কোন ডিভিশন এই লোকাল ট্রেন নেবে বা চালাবে, কোন রুট হতে পারে, কত ভাড়া থাকছে, টাইম টেবিলস কি, কিছু এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ধরনের নোটিশ রেলের পক্ষ থেকে জারি করা হয়নি বা প্রকাশ করা হয়নি। তার ভিত্তিতে আমরা জানাতে পারছি না। কিছু সম্ভাবনা উঠে আসছে, কোন রুটে চলতে পারে, কোন ডিভিশন পেতে পারে, কত ভাড়া আনুমানিক হতে পারে এই লোকাল ট্রেনের। আপনাদের এখানে জানিয়ে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসা যাক ভিডিওতে। আপনারা জানেন বেশ কয়েকদিন আগেই পূর্ব রেলের প্রথম অ্যালার্ট হওয়া এসি লোকাল ট্রেন হাওড়াতে এসে পৌঁছেছে। হাওড়ার মধ্যেই রয়েছে, অর্থাৎ হাওড়া শেডের মধ্যেই রয়েছে। এই লোকাল ট্রেন হাওড়া চালাবে নাকি শিয়ালদা ডিভিশন নেবে, এখনও পর্যন্ত এই নিয়েই জল্পনা চলছে। তবে প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে, কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রেও খবর, শিয়ালদা ডিভিশন পেতে চলেছে প্রথম পূর্ব রেলের এসি ইএমইউ ট্রেন। রুট কি হতে পারে এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। খবরের কাগজ কিংবা বিভিন্ন নিউজ পোর্টাল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনই যেহেতু পাচ্ছে, তা এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ নেই যে শিয়ালদা ডিভিশনই এই লোকাল ট্রেন পাবে। এখনও পর্যন্ত রেকটি হাওড়াতেই রয়েছে। আপনাদের এখানেই জানিয়ে রাখি, দুটি সম্ভাবনা উঠে আসছে। এক, হাওড়া নিতে পারে রেকটি, তাহলে রুট কি হতে পারে, আর দ্বিতীয়ত শিয়ালদা নিলে কোন রুট চলবে। আপনাদের প্রথমে জানিয়ে রাখি, যদি হাওড়া ডিভিশন রেকটি চালায়, অর্থাৎ এসি ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের এই 12 কোচের ট্রেন সেট, তাহলে রুট হতে পারে হাওড়া থেকে বর্ধমান ভায়া কর্ড লাইন, কি মেন লাইনও দিতে পারে। এখনও পর্যন্ত এই যে সম্ভাবনা, সমস্ত কিছু ডিভিশনের ওপরে। যদি শিয়ালদা ডিভিশন পায়, রুট কি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, সম্ভাব্য রুটের যে তালিকা উঠে আসছে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ভায়া রানাঘাট, এই রুটটি হতে পারে। এখানে আরও একটা প্রশ্ন চারিদিকে ঘুরছে, যদি শিয়ালদা ডিভিশন এই রেকটি পায়, তবে কোন শেড নেবে বা কোন শেডকে দেওয়া হতে পারে। এখানে দুটো তিনটে শেডের নামও উঠে আসছে। রানাঘাট কার শেড, বিটি অর্থাৎ বারাসাত কার শেড, আর একটা হচ্ছে নারকোলডাঙ্গা কার শেড, যেটি শিয়ালদার কাছেই রয়েছে। এই তিনটে শেডের মধ্যে যে কোনো একটি শেড পাবে। এছাড়া আরও একটি প্রশ্ন উঠছে, যদি শিয়ালদা ডিভিশন এই রেকটি পায়, মেনটেনেন্স হবে কি করে। এখনও পর্যন্ত রেল থেকে পাওয়া কোনো খবর এসে পৌঁছায়নি এসি ইএমইউ কোন রুটে চালু হতে চলেছে, কোন ডিভিশন পাচ্ছে। আপনাদের কিছু স্পেসিফিকেশন জানিয়ে রাখি, এই ট্রেন ঘন্টায় 110 কিলোমিটার প্রতি বেগে ছুটবে। ট্রেনটি ফুললি এয়ার কন্ডিশন ট্রেন। লোকাল ট্রেনের মতোই দরজা থাকবে, নির্দিষ্ট সময় দরজা খুলবে আবার বন্ধ হবে, যেহেতু অটোমেটিক ডোরের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ডিসপ্লে বোর্ড এই ট্রেনের মধ্যে থাকছে। উপযুক্ত দাঁড়ানোর মতো জায়গা, সম্পূর্ণ লোকাল ট্রেন আপনারা বলতে পারেন। তার এসি ভার্সন হচ্ছে এসি ইএমইউ। এই ট্রেনের ভাড়াও বেশি থাকবে স্বভাবতই। আপনাদের জানিয়ে রাখি, আনুমানিক ভাড়া হতে চলেছে, যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগর রুট চলে ভায়া রানাঘাট, ভাড়া হতে চলেছে আনুমানিক 150 থেকে 200 টাকা। এবার মান্থলি করলে সেটি 2000 কিংবা 2500 টাকার মধ্যে হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত ভাড়ার তালিকা অফিসিয়ালভাবে আসেনি, অর্থাৎ রেকই এখনও অ্যালার্ট করা হয়নি যে কোন ডিভিশন এই রেকটি চালাবে। রুটও এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। যে সম্ভাবনা উঠে আসছে, তার ভিত্তিতে ভিডিওটি বানানো। নতুন কোনো নোটিশ রেলের পক্ষ থেকে এই ট্রেন নিয়ে আসলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কিংবা সূত্র মারফত জানা যাচ্ছে, সম্ভবত শিয়ালদা ডিভিশনই পেতে চলেছে প্রথম পূর্ব রেলের এসি ইএমইউ ট্রেন। এয়ার কন্ডিশন ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের ট্রেন সেট 12 কোচের হতে চলেছে, আর সম্ভবত রুট শিয়ালদা থেকে কৃষ্ণনগর ভায়া রানাঘাট। অফিসিয়াল নোটিফিকেশন আসলে রেলের পক্ষ থেকে অবশ্যই জানাবো যে কোন রুটে চলতে পারে, কোন জোন নেবে, এছাড়া কোন শেড পাচ্ছে, ভাড়া কত হতে চলেছে। আনুমানিক ভাড়া 300 টাকা হতে পারে, মান্থলিতে 2500 টাকা যেতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।